সিপিআইএমের বন্ধ ঘিরে উত্তেজনা কিন্নাহারে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একাধিক বাম শ্রমিক ও অন্যান্য সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে বুধবার রাজ্য জুড়ে বন্ধ কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। সেই মতো এদিন সাত সকালে কিন্নাহার এলাকায় বন্ধের মিশ্র প্রভাব দেখা গেলেও পরে অবশ্য বেলা বাড়ার সাথে সাথে সিপিআইএমের কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে কিন্নাহার বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল করে গোটা বাজার পরিক্রমা করার পর বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসগুলিতে লাল পতাকা লাগিয়ে বন্ধকে সমর্থন করার বার্তা দেন। সেখান থেকে কিন্নাহার বাসস্ট্যান্ডে গিয়ে একটি পথসভাও করেন তারা। আর সেই পথসভা চলাকালীনই ধুমধুমার পরিস্থিতি বাধে ধর্মঘট কর্মসূচিকে ঘিরে। রীতিমতো সিপিআইএমের কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয় সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তথা নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান সহ অন্যান্যরা, এবং গুরুতরভাবে আহত হয়েছে সিপিআইএমের নানুর কিন্নাহার এরিয়া কমিটির সম্পাদক আসগর আলীও। তাকে প্রথমে উদ্ধার করে কিন্নাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরে সেখান থেকে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গেছে পুলিশ সূত্রে। সিপিআইএমের কর্মী সমর্থকরা জানান, শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি পালন করছিলাম, হঠাৎই তৃণমূলের লোকজন এসে আমাদের ওপর চড়াও হয়। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।